হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটি চটজলদি টিফিনের রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ঝাল সুজি, যার জন্য প্রথমেই 1 কাপ সুজি আমি কড়াইতে নিয়ে নিয়েছি। আর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সুজিটা 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তবে এটা কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজবো না। সুজিটা ভাজার সময় কিন্তু এভাবেই সবসময় নেড়ে যেতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এটা আমার 5 মিনিট মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম। এরপর আমি ওই একই কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন কুচি। আমি আঁচটাকে মিডিয়ামে রেখেই রসুনটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ এভাবে ডুমো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে আরও 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, টুকরো করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম, আর দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এই সবই আমি 1/2 কাপ করে এখানে ব্যবহার করেছি। এই সমস্ত সবজিগুলো আমি কড়াইতে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আঁচটাকে মিডিয়ামে রেখেই ভালো মতো সবজিটাকে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর যখন সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কিশমিশ, 1 টেবিল স্পুন কাজু আর 1 টেবিল স্পুন চীনাবাদাম। এগুলোকে দিয়ে আমি আর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 2 টেবিল স্পুন চিনি। চিনি আর নুনটাকে দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েই এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। আর সুজিটাকে দিয়েও আমি আরও 1 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা দিয়েও আমি আরও 1 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। আর এভাবে জল দিলে কিন্তু সুজি একদমই ঝরঝরে থাকবে আর ঝাল সুজি খেতেও খুবই ভালো লাগবে। আমি এখানে 1/2 কাপ জল নিয়েছি আর এটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু সুজিটা খুবই ঝরঝরে হয়, এটা একদম জড়িয়ে জড়িয়ে থাকবে না। আমি 1/2 কাপ জল এভাবে ছড়িয়ে দিয়ে আঁচটাকে লোতে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, এরপর একটু নেড়ে চেড়ে দিলাম। আমার এখানে আরও একটু জল লাগবে, তাই আমি হাত দিয়েই ওভাবে জলটা ছড়িয়ে ছড়িয়ে দেব। আমি দুবার আবার সুজির মধ্যে এভাবে হাত দিয়ে জলটা ছড়িয়ে দিয়েছি। এরপর আরও 2 মিনিট আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি সুজিটা ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমার এখানে ঝাল সুজি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এটা দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরেও হয়েছে। এভাবে জলটা যদি তোমরা সুজির মধ্যে ব্যবহার করো তাহলে ঝাল সুজি কিন্তু এরকম সুন্দরই ঝরঝরে হবে। এরপর আমি এটাকে একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে 1/4 টিস্পুন ঘি দিয়ে আমি এটাকে আঁচটাকে বন্ধ করে 2 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমার এখানে তৈরি হয়ে গিয়েছে ঝাল সুজি। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা সকালের ব্রেকফাস্টের জন্য হোক বা বাচ্চাদের টিফিনের জন্য হোক, তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এভাবে বানালে কিন্তু ঝাল সুজি একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।